বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অব্যাহত অবনতির মুখে অপারেশন ডেভিল হান্ট নামের সেনা পুলিশের বিশেষ অভিযান শুরু করা হয়েছিল 1 মাস আগে। শনিবার যখন এই অভিযানের 1 মাস পুরো হচ্ছে, তখন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের লক্ষ্য কতটুকু পূরণ হয়েছে তা নিয়ে চলছে নানা হিসাব নিকাশ। নিউ ইয়র্কের মার্কস হোম কেয়ার এখন মিশিগানে। জেলায় জেলায় অভিযান চালানোর পরও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে উল্লেখযোগ্য কোনো উন্নতি লক্ষ্য করা যায়নি বলে জানাচ্ছে মানবাধিকার সংগঠনগুলো। বরং অভিযান চলার মধ্যেই একের পর এক ডাকাতি, প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই, গণপিটুনি দিয়ে হত্যা, ধর্ষণ, তৌহিদি জনতার ব্যানারে বিভিন্ন অনুষ্ঠানে বাধা, মব সৃষ্টি করে বাড়িঘরে হামলা, লুটপাট, এমনকি পুলিশের উপর হামলার মতো ঘটনাও ঘটতে দেখা গেছে। এদিকে অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে বড় অংশই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মী বলে জানা যাচ্ছে, যা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে সরকার বলছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাদেরকে গ্রেফতার করা হয়েছে, অন্যায়ভাবে কাউকে ধরা হয়নি। যার নামে মামলা আছে তাকে তো অবশ্যই ধরতে হবে, বলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি আরও বলেন, তারা যে ষড়যন্ত্র করছে এটা তো স্পষ্ট, তারা ডেভিল অ্যাক্টিভিজম করছে বলেই তো ডেভিল হান্টের প্রয়োজন পড়ল।